সম্মানিত উপস্থিতি, আকিদা এটা একটা আরবি শব্দ। মুসলিম সমাজে বিশ্বাস বা ধর্মবিশ্বাস বলতে সাধারণত দুইটি শব্দ ব্যবহৃত হয়। এক, ঈমান, দুই, আকিদা। এই দুটি শব্দই মুসলিম সমাজে ধর্মবিশ্বাস বোঝাতে গিয়ে দুটি শব্দকে বেশি ব্যবহৃত হচ্ছে। যদিও কুরআন এবং সহিহ হাদিসে কেবলমাত্র ঈমান শব্দটি এসেছে, কোরআন এবং সহিহ হাদিসে ঈমান শব্দটি এসেছে। আকিদা শব্দটি মানে 200 বছরের পরে এই শব্দটি পরবর্তীকালে উলামায়ে কেরাম এই শব্দটিকে ব্যবহার করা শুরু করেছে। তাবিন, তাবিন তাদের যুগ থেকে এই শব্দটি ব্যবহার শুরু হয়েছে। এই শব্দটি ঈমান শব্দের পরিভাষা হিসাবে ব্যবহৃত হচ্ছে, যদিও ঈমান শব্দের পরিভাষা হিসাবে আরো অনেক শব্দ যুগে যুগে ব্যবহৃত হয়ে আসছে। তার ভিতরে একটা শব্দ আল ফিকহুল আকবার, এই শব্দটি ব্যবহার করেছেন ইমাম আযম, যাকে বলা হয় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। আমরা তার ফিকহুল আকবার এই বইটা সকলেই কিছু না কিছু হলেও পড়েছি সম্ভবত, কারণ আল ফিকহুল আকবার এই বইটি আকীদা সংক্রান্ত বই। এই বইটার ভিতরে সবগুলোই আকীদা সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। ইমাম আবু হানিফা ঈমানের একটি পরিভাষা ব্যবহার করেছেন আল ফিকহুল আকবার। এরপরে মুহাদ্দিসিনে কেরাম ঈমানের পরিভাষা হিসেবে ব্যবহার করেছেন ইলমুত তাওহীদ, আস-সুন্নাহ, আশ-শরিয়াহ, উলুমুদ্দিন, আল আকীদা। ঈমানের পরিভাষা হিসেবে আরো অনেক শব্দ আছে, যদিও ঈমানের পরিভাষা হিসেবে আকীদা শব্দটি সবচেয়ে বেশি মাশহুর বা পরিচিতি লাভ করেছে। এই শব্দটি বেশি পরিচিতি লাভ করছে। আকীদা শব্দটি আরবি শব্দ। আকীদা শব্দের বহুবচন আল আকাইদ। আমরা যখন ছোটবেলা থেকে লেখাপড়া শুরু করি তখন থেকে আমরা আমাদের ধর্মীয় কিতাবগুলোতে আল আকাইদ এরকমের একটা অধ্যায় কিন্তু আমরা পড়েছি। অতএব আকীদা সম্পর্কে আমাদের জানাশোনা ছোটবেলা থেকেই আছে। ঈমানের পরিভাষা হিসাবে আকীদা এসেছে, যদিও ঈমান এবং আকীদা উভয়ই এক জিনিস, অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম এটাই বলেছেন। আকীদা শব্দটি এসেছে আরবি আকদুন শব্দ থেকে। আকদুন শব্দের অর্থ হচ্ছে গিরা লাগানো, শক্ত করে গিরা লাগানো, চুক্তি করা বা বন্ধন তৈরি করা। এটা কিসের অর্থ? আকীদা মানে আকদুন এর অর্থ। আমরা বিবাহের সময় যে একটা শব্দ ব্যবহার করি যে আজকে অমুক ব্যক্তির আকদ, বিবাহের আকদ। এই আকদ মানে কি? চুক্তি। স্বামী মানে নারী এবং পুরুষ দুইজন একটা বিবাহের যে চুক্তি বন্ধন তৈরি করে তাকে বলা হয় কি? আকদ। মানে আকদ মানে চুক্তি, গিরা লাগানো, বন্ধন তৈরি করা। এই শব্দটি যদিও কোরআন এবং হাদিসে স্পষ্টভাবে আকীদা এরকমের আসেনি, তবে আকীদা যেই শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে সেই শব্দটি কোরআন এবং হাদিসে পাওয়া যায়। যেমন পবিত্র কোরআনুল কারীমে বলা হয়েছে ওয়ালা তা'জিমু উকদাতান নিকাহ, তোমরা সংকল্পবদ্ধ হয়েও না বিবাহের বন্ধনে, হাত্তা ইয়াবলুগাল কিতাবু আজালা, যতক্ষণ না পর্যন্ত তোমাদের নির্দিষ্ট সময় পর্যন্ত পৌঁছাতে পারো। এর অর্থ এখানে বলা হয়েছে যদি স্বামী স্ত্রীর তালাক হয়ে যায় তখন স্ত্রীকে কিন্তু ইদ্দত পালন করতে হয়। এই ইদ্দতের সময়টাকে এখানে বলা হয়েছে হাত্তা ইয়াবলুগাল কিতাবু আজালা, ওই নির্দিষ্ট ইদ্দতের সময় পর্যন্ত তোমরা পৌঁছানো না পর্যন্ত বিবাহ বন্ধনে কারোর সাথে সংকল্পবদ্ধ হয়েও না। এখানে এই যে সংকল্পবদ্ধ বা চুক্তিবদ্ধ হওয়া, এখানে ব্যবহার করছেন উকদা, যেই শব্দ থেকে আকীদার জন্ম। এভাবে আরো অনেক শব্দ আছে। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জিহ্বার গিরা, জিহ্বার জড়তাকে দূর করে দাও ইয়া রব।
এখানেও কিন্তু এই জিহ্বার যে জড়তা বা গিরা, জটলা, এই শব্দের ব্যাপারে ব্যবহার করেছেন এখানে কি আকদুন, এই শব্দটি ব্যবহার করেছেন। এরপরে ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, এখানেও কিন্তু উকাদ মানে আকদুন থেকে উকাদ, এই আকদুন শব্দ এখানে রয়েছে। তার মানে আকীদা শব্দটি হুবহু কোরআন এবং হাদিসে এই পরিভাষাটি ঈমানের পরিভাষা হিসেবে ব্যবহৃত না হলেও আকীদা শব্দটি যেই শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে সেই শব্দ কোরআন এবং হাদিসে অনেক রয়েছে। শরীয়তের পরিভাষায় এই আকীদা কি হবে? শরীয়তের পরিভাষায় আকীদা হলো আল আকীদা হিয়া ইসমুল ইতিকাদিন নাহায়ি আল্লাযী লা ইয়ারকা ইলাইহি শাক। কোন বিষয়ের উপরে সন্দেহাতীত, কোন প্রকার সন্দেহ, কোন ইশকাল, কোন কিছুই পোষণ না করে চূড়ান্তভাবে তার উপরে বিশ্বাস স্থাপন করা। কোন প্রকার সন্দেহ চলবে না, কোন সন্দেহ সংশয় ছাড়াই কোন বিষয়ের উপরে একদম ওয়াটাল ইস্তেকামত থাকার নাম কি আকীদা। ইসলামী শরীয়তের পরিভাষায় দ্বীন ইসলামের বিভিন্ন বিষয়ের উপরে কোরআন এবং সুন্নাহর ওয়াকাট্য দলিলের ভিত্তিতে সন্দেহাতীত, কোন সংশয় ব্যতীত, সন্দেহ ব্যতীত দীর্ঘভাবে দৃঢ় বিশ্বাস স্থাপন করার নাম কি আকীদা, ইসলামী আকীদা। এই আকীদা কিন্তু আসলে কোনো আমাদের বাহ্যিক আমল না। আকীদার কি বাহ্যিক আমল? শেখ সালেহ আল ফাওজান রাহিমাহুল্লাহ তিনি বলছেন আকীদা সম্পর্কে, আল আকীদাতু হিয়াল ঈমান, আকীদাই হচ্ছে ঈমান। ওয়া হুয়া মা ইয়াতাকিদুল কলবি ওয়া ইউমিন বিহি, আর এটা হচ্ছে অন্তরের দৃঢ় বিশ্বাস। এটা কি অন্তরের ইয়াতাকিদুল কলবি ওয়া ইউমিন বিহি, এটা অন্তরের কাজ আর এর উপরে দৃঢ় বিশ্বাস করা। আল আকীদাতু ওয়াল ঈমানু শাইউন ওয়াহিদ, ঈমান এবং আকীদা এই দুটোই একই জিনিস। ওয়া হুমা মিন আমালিল কুলুব, আর এই যে দুটি জিনিস হুমা দ্বিবচন এখানে, ওয়া হুমা মিন আমালিল কুলুব, আর এটা হচ্ছে অন্তরের কাজ। এটা কিসের কাজ? অন্তরের কাজ। ওয়াহিয়াল আসলু ওয়া আসাসু লিহাযা দ্বীন, আর এটা হচ্ছে দ্বীনের উৎপত্তি এবং ভিত্তি। এটা হচ্ছে কি দ্বীনের উৎপত্তি এবং ভিত্তি কি সেটা আকীদা। ফালা দীনা বিদুনি আকীদাতান সহিহাতান, সহিহ আকীদা ব্যতীত কোনো দিন নেই। কথা ডক্টর সালেহ আল ফাওজান রাহিমাহুল্লাহ। আজকে খুতবাটি একটু ব্যতিক্রম, একটু বুঝতে হবে আপনাদের। আর আজকে যে বিষয় নিয়ে খুতবা হচ্ছে, এই খুতবাটি খুব জরুরি। আপনার যত আমল থাকুক না কেন, সকল আমলকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য করাতে হলে আপনাকে সহিহ আকীদা ভিত্তিক ঈমান তৈরি করতে হবে, নয়তো আপনি পারবেন না। জমহুর উলামায়ে কেরাম তারা বলেছেন যে ঈমান আকীদার চেয়ে একটু প্রশস্ত। কেমন প্রশস্ত? তারা বলছেন যে আল আকীদাতু ইয়াশফিউল ইতিকাদি ওয়াল কওলি ওয়াল আমাল, যে ঈমান আকীদার চেয়ে প্রশস্ত কেন? ঈমান তিনটি বিষয়ের সমন্বয় হয়। একটা হলো তার অন্তরের বিশ্বাস, দুই তার কওল কথা, তিন তার আমল কর্ম। মানে কর্ম আকীদা মানে অন্তরের বিশ্বাস, কর্ম এবং কথা, এই তিনটির সমন্বয় কি? এই তিনটির সমন্বয় কি ঈমান। যেটা অন্য জায়গায় বলা হয়েছে আল ঈমান হুয়া সালাসাতু আশিয়া, ঈমান হচ্ছে তিনটি বিষয়ের সমন্বয়। তাসদীক বিল জিনান, অন্তরের স্বীকৃতি, ইকরার বিল লিসান, মুখের স্বীকৃতি মানে মুখ দিয়ে বলা, ওয়াল আমাল বিল আরকান, এবং আমলে পরিণত করা। এই তিনটি কাজের সমন্বয় যখন তৈরি হয় তখন হয় কি ঈমান। এই তিনটির বাইরে যদি কোনো একটা কম থাকে তাহলে তার ঈমানের ঘাটতি আছে। কেউ যদি অন্তরে আছে কিনা আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন,
কিন্তু মুখের স্বীকৃতি মানুষ গ্রহণযোগ্য মানুষের নিকট, তাই নয় কি? একটা মানুষের অন্তরে কি আছে সেইটা হিসাব কার? আল্লাহর কাছে। কিন্তু তার মুখের স্বীকৃতি এর সাথে যদি তার আমলে পরিণত না হয়, তাহলে এই লোকটাকে বলা হয় কি? মুনাফিক। তাই নাকি ভাই? কেউ যদি মুখে স্বীকৃতি দেয়, অন্তরের স্বীকৃতি কে জানেন? কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। অতএব অন্তরের হিসাবটা আল্লাহর কাছে। আর যে দুটো রয়েছে, মুখের স্বীকৃতি এবং আমল, এই মুখের স্বীকৃতি এবং আমল এই দুইটা যদি সমান থাকে, তাহলে আমরা বাহ্যিকভাবে ধরে নেব তার আকীদা ঠিক আছে। যদি তার কর্ম এবং কথা ঠিক থাকার পর অন্তরে তার যদি মুনাফিকি থাকে, নিফাকি থাকে, এর হিসাব আল্লাহ নেবেন। কিন্তু বাহ্যিক দৃষ্টিকোণ থেকে, আমাদের দৃষ্টিকোণ থেকে সে কি? মুমিন। সে কি? মুমিন। যদি তার কথার সাথে কর্মের মিল না থাকে, তখন তাকে আমরা মুমিন ভাবতে পারবো না। এই জন্য বলছে তিনটি কাজের সমন্বয় হচ্ছে ঈমান। তিনটির একটি তার নিজের কাছে, নিজের কাছে বলতে তার নিজ এবং তার রবের সাথে, আর বাকি দুটি জিনিস আমরা বুঝতে পারবো তার কর্ম এবং কাজের মিলের সাথে। এটা বোঝার ক্ষেত্রে আপনাদেরকে এভাবে বলা হলো। আর আকীদা যে বিষয়টা বলে, আকীদা হুয়া তাসদীকু বিল জিনান খাসাতান। আর আকীদা যেটা, এটা কেবলমাত্রই অন্তরের সাথে সম্পৃক্ত। ঈমান তিনটি কাজের সমন্বয়ে, আর আকীদা কেবলমাত্রই খাস কার সাথে? অন্তরের সাথে সম্পৃক্ত। এই জন্য আকীদার গুরুত্ব আল্লাহর কাছে সবচেয়ে বেশি। আর আকীদা, ঈমান বাড়ে এবং কমে। আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুস। ঈমান বাড়ে এবং কমে। প্রমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান বেড়ে যায়। তার মানে এখানে কি বাড়তেছে না? বাড়তেছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, সেখানে আছে আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ। জেনে রাখো, অন্তরের ভিতরে একটা গোস্তপিণ্ড আছে। ফাইদা সলাহাত সলাহাল জাসাদু কুল্লু। যখন এটা পবিত্র হয়ে যায়, তখন তোমার গোটা দেহ পবিত্র হয়ে যায়। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। যখন এই অন্তরটা নষ্ট হয়ে যায়, তখন তোমার গোটা বডিটাই নষ্ট হয়ে যায়। তাহলে এখানে নষ্ট হওয়া আর এটা পবিত্র হওয়া, ভালো হওয়া। তাহলে ভালো হলে কি হয়? বৃদ্ধি পায়। আর নষ্ট হলে কমে যায়। এই দলিলটা মুহাদ্দিসিনে কিরাম এখানে নিয়েছেন। আলা ওয়াহিয়াল কলব। আর সেই যে গোস্তপিণ্ড, সেটার নাম কি? কলব। অন্য হাদিসে এসেছে, যখন আল্লাহ রাসূল এটা বলেছেন, তখন তিনি ইশারা করে বলেছেন যে সেটা আছে কোথায়? বুকে। সেটা কোথায়? বুকে। কিন্তু আকীদার ব্যাপারে বলা হয়েছে লা ইয়াজিদুল ইতিকাদি ওয়া লা ইয়ানকুস। আকীদা বাড়েও না, কমেও না। তবে তাহলে আকীদার অবস্থান কি? ইয়াসবাহ সাহিহান আও বাতিলান। বরং আকীদা হয় বাতিল হবে, নয় সহিহ হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছেন আপনারা? আকীদা হয় আপনার সহিহ হবে, নয় বাতিল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথায় এই ব্যাপারে আপনার আকীদা হয় সহিহ হবে, নয় বাতিল হবে। কিন্তু আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে, আল্লাহ তাআলার প্রতি আপনার আনুগত্যের ক্ষেত্রে কম বা বেশি যখন হবে, তখন বুঝতে হবে আপনার ঈমানটা কমতেছে অথবা বাড়তেছে। কিন্তু ঈমান কমার কারণে আপনার আকীদা কিন্তু বাতিল হয়নি। ঈমান কমার কারণে আপনার আকীদা, এক ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে ধীরে ধীরে 3 ওয়াক্তে পৌঁছে গেছে, 2 ওয়াক্ত সালাত পড়ে না, কেন? তার ঈমান কমতেছে। তাই এই জন্য তিনি বিশ্বাস করতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অবস্থান সম্পর্কে। এই জন্য কিন্তু তার আকীদা নষ্ট হয়নি। অথবা তার আকীদা যদি ভুল থাকে, তাহলে সেটা সঠিক হয়নি। আকীদা সহিহ অথবা বাতিল দুইটা হয়। আর ঈমান বাড়ে এবং কমে। যদিও ঈমান এবং আকীদা এই দুইটা শব্দকে একটা আরেকটার পরিভাষা হিসেবে অধিকাংশ মুহাদ্দিসিনে কিরাম বলেছেন, তবে সূক্ষ্ম বিষয় এতটুকু পার্থক্য। বুঝতে পেরেছেন? ইবাদত কবুলের মৌলিক শর্ত 3টি, যদিও অনেকে 4টি বলে থাকেন। তার প্রধান শর্ত হচ্ছে আকীদা সহিহ হওয়া, শিরক এবং কুফর মুক্ত, শিরক মুক্ত তাওহীদ, আর কুফর মুক্ত ঈমান।